আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি আর তৈরি করা যায় খুব সহজভাবে। এই রেসিপিতে তৈরি করলে এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো প্রথমে এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আর এটাকে আমি এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এতে এর ভেতর যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু অনায়াসে বের হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এই ফুলকপিটাকে 2-3 বার পানি পাল্টে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, একসাথে পেস্ট করা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো ও 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো। আর এটা আরও বেশি চটপটা করতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে ভালোভাবে এই মশলাটা লেগে যায়। তো এটাকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন 10 মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম এখানে আমি 10 মিনিট পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আতপ চালের গুঁড়াটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই ফুলকপির সাথে প্রথমে এরকম শুকনো অবস্থায় আমরা এই কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকেই ফুলকপিটা ভাপ দিয়ে তারপরে পাকোড়াটা তৈরি করে, তবে আমি বলবো তার চাইতে কিন্তু সরাসরি আপনারা এইভাবে তৈরি করেন, সেটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। ভাপ দিয়ে নিয়ে পাকোড়াটা তৈরি করলে সেটা একটু খেতে পানসে লাগে। তো আমরা অল্প অল্প করে পানি দিয়ে এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে, তা না হলে অতিরিক্ত পানি হয়ে গেলে এখানে কিন্তু এই ফুলকপিটা পারফেক্টভাবে কোট করে নেওয়া যাবে না। তো আমাদের ফুলকপিটা কিন্তু ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই ফুলকপিটাকে ঠিক এইভাবে করেই পারফেক্টভাবে কোট করে নিতে হবে। এখন এগুলোকে আমরা গরম তেলে ভেজে নেব। তো গরম তেলের মধ্যে এখন আমি একটা একটা করে এই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একসাথে অনেকগুলো দিতে যাবেন না, কারণ একটার সাথে একটা লেগে যাবে আর এটা ভালোভাবে পারফেক্ট করে ভেজে নেওয়াও যাবে না। তো চুলার হিট মিডিয়াম টু লো হিটের একটু বেশি রেখে এই ফুলকপিটাকে আমি ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে কিন্তু এই ফুলকপিটা পারফেক্টভাবে ভেতরটা সিদ্ধ হবে আর উপরের অংশটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, কারণ এখানে কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। তো এখন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। তো এর মধ্যে আমাদের এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। তো আমাদের ফুলকপির পাকোড়াগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা তৈরি করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না, তাও তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন প্রচুর ফুলকপি পাওয়া যায় বাজারে, আপনারা কিন্তু এইভাবে বিকেলের নাস্তার জন্য এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। আর টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু এটা আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একবার হলো ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।